হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.4 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি ম্যাথ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। তো চলেন তাহলে শুরু করা যাক। রাউন্ড আপ ফাংশন অর্থাৎ এই ফাংশন দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে সংখ্যাটা থাকবে বা যে নিউমেরিক ভ্যালুটা থাকবে সেই নিউমেরিক ভ্যালুর আপগ্রেডেশনটা বোঝানো হচ্ছে, অর্থাৎ যে ভ্যালুটা থাকবে সেটাকে একটু আপের দিকে গিয়ে রাউন্ড করে নেওয়া বোঝানো হয়ে থাকে। তো চলেন উদাহরণটা আমরা দেখি সরাসরি। এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি, তিনটা ভিন্ন দিক থেকে। তো চলেন আগে উদাহরণগুলি শুরু করি। যদি আমি আমি জিরো থেকে শুরু করছি, অর্থাৎ যদি আমি রেফারেন্স হিসাবে এই সংখ্যাটাকে ব্যবহার করি এবং জিরো ব্যবহার করি, তাহলে সে যেটা রাখবে সেটা হচ্ছে যে যেহেতু এটা রাউন্ড আপ, সুতরাং সে 09 এর পরিবর্তে 10 বসিয়ে দেবে। অর্থাৎ চলেন দেখি ইকুয়াল টু রাউন্ড আর রাউন্ড আপ, দেওয়ার পরে এই সংখ্যাটাকে দেখিয়ে দিলাম, দেওয়ার পরে 0 বসিয়ে দিলাম। যেটা হলো সেটা হচ্ছে সে 09টাকে 10তে কনভার্ট করলো, কারণ রাউন্ড সে তো করবেই, আপ করে রাউন্ড করবে, অর্থাৎ 1 যোগ করে রাউন্ড করলো, অর্থাৎ ইন্টিজার ভ্যালুতে 1 যোগ হবে। ঠিক আছে, 009 এর পরিবর্তে 1010 বসবে। ঠিক তেমনি আমি যদি এটাকে 2 রাখি, তো এটার এফেক্টটা ডেসিমেল প্লেসে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ 26 এর পরিবর্তে এই 26 পর্যন্ত সে রাখবে, কিন্তু 26 না রেখে এখানে 27 করে দেবে। অর্থাৎ আমি এটাকেই জাস্ট একটু করে নিলাম এবং এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে দেখেন এটা সে ডেসিমেল প্লেস পর্যন্ত রেখে আপ করে দিল, অর্থাৎ 1 ডেসিমেল প্লেস আপ করলো। এটার ক্ষেত্রে সে 1 ইন্টিজার ভ্যালু আপ করে দিয়েছে, এটার ক্ষেত্রে সে 1 ডেসিমেল প্লেস পর্যন্ত আপ করবে। আচ্ছা, এবার আমি যদি -2 তে যাই, -2 তে যেটা যাবে সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালুতেই যাবে ঠিকই, কিন্তু লাস্ট 3টা ডিজিট পর্যন্ত সে 1 আপগ্রেড করে দেবে, অর্থাৎ 009টাকে সে 100 করে দেবে। ইকুয়াল টু রাউন্ড আপ, নাম্বারটা দেখিয়ে দিলাম, কমা -2 যদি বসাই, যেটা করলো সে লাস্ট 3টা ডিজিটকে সে 100তে কনভার্ট করে দিল। এটাই হচ্ছে মূলত আমাদের রাউন্ড আপের বিভিন্ন স্টাইল, বিভিন্ন দিক থেকে। তো এই রাউন্ড আপ যে ফর্মুলাটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, অবশ্যই এটাকে আরো ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে যখনই আপনি 0 বসিয়েছেন তখন যে এফেক্টটা হয়েছে, এখানে -2 বসিয়েছেন তখন আলাদা এফেক্ট হয়েছে, কিন্তু এখানে যদি আপনি -3 বসান তখন তার এফেক্টটাও কিন্তু ভিন্ন, -4 বসালে এর এফেক্টটাও ভিন্ন। সুতরাং আপনারা একটু একটু করে ট্রাই করে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসগুলি আপনাদের সামনে আরো পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।